ভারতবর্ষকে অশান্ত করতে পারে। ভারতবর্ষ 5 নম্বর স্থান থেকে পৃথিবীর সর্ববৃহৎ 3 নম্বর স্থানে পৌঁছচ্ছে। হিংসা তো হবেই। এবং আজকে যেভাবে বিএসএফ এর উপর অত্যাচার হচ্ছে নিন্দনীয়। দেখুন, আমরা বলতে পারি, আমাদের বলতেও লাগবে না, ফু দিলে বাংলাদেশ উড়ে যাবে। ভারতবর্ষ যদি একটা ফু দেয় না, বাংলাদেশ উড়ে যাবে। কিন্তু এই কথাগুলো আমরা বলতে চাই না। আমরা চাই শান্তি ফিরে আসুক। কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং আরো খারাপ লাগছে যে আমাদের পশ্চিমবঙ্গেও যেভাবে বিএসএফ এর উপর অত্যাচার চলছে, আক্রমণ চলছে, আমাদের মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই। কদিন আগে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি বিএসএফ এর ওপর সব দোষ চাপিয়েছিলেন, তারাই নাকি টেররিস্ট, আতঙ্কবাদী ঢোকাচ্ছে। কিন্তু গতকাল যেভাবে অত্যাচার হলো বিএসএফ এর ওপরে, তারপরে কোনো স্টেটমেন্ট এখনো অব্দি দেখতে পেলাম না। ন্যাচারাল, দেশের বিরুদ্ধে কোনো কিছু যদি হয়, বাটলা হাউস হোক কি পুলওয়ামা কি বালাকোট, সেখানে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট আসে, সন্দেহ আসে। ন্যাচারালি যে পশ্চিমবঙ্গে যেভাবে বিএসএফ এর ওপর মারধর বা হাত উঠিয়েছে বা বাঁশের লাঠি দিয়ে, মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন, মজা দেখছেন। চাইছে শেখ হাসিনা জিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক। এবং আমরা জানি যে শেখ হাসিনা জি যদি বাংলাদেশে ফেরেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তার প্রাণ সংশয় আছে। ভারতবর্ষ একবার যে কমিটমেন্ট করে, ওই সলমান খানের সিনেমার মতো, একবার যে কমিটমেন্ট কর দিয়া আপনা কাবি নেই শুনতা হ্যায়, সেই রকম বন্ধুত্বের কমিটমেন্ট ভারতবর্ষ আর বাংলাদেশের। সুতরাং শেখ হাসিনা জি ভারতবর্ষে থাকবেন যতদিন দরকার, উনি থাকবেন। এবং আমাদের দৃঢ় বিশ্বাস 20 জানুয়ারির পরে ট্রাম্প সরকার যখন আসবে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, তারপরে ইউনুস, আমি শুনতে পাচ্ছি মোহাম্মদ ইউনুস শরীর খারাপের বাহানায় অন্য দেশে পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যান ইউনুস সাহেব, কারণ 20 তারিখের পরে আপনার এবং আপনার ইন্টারিম গভর্নমেন্টের কি অবস্থা হবে, আমরা সেটা নিয়েও খুব চিন্তিত আছি। আমাদের কি বলবো, গুজবাম্পস হয় না, সেই গুজবাম্পস হচ্ছে এটা ভেবে যে আজকে আমার ভারতবাসী, আমার পশ্চিমবঙ্গের ভাইরা বোনেরা, তারা বিএসএফ এর আগে তারা দাঁড়িয়ে তারা বলছে আগে আমাদের সাথে লড়তে হবে, তারপর বিএসএফ। এই যে দেশকে ভালোবাসা, খুব গর্বিত বোধ করছি পশ্চিমবঙ্গের এবং ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে। কিন্তু খারাপ লাগছে যে আমাদের মুখ্যমন্ত্রী দুদিন আগে যিনি বললেন বিএসএফই নাকি সমস্ত টেররিস্টকে ঢোকাচ্ছে, তার তরফ থেকে একটা স্টেটমেন্ট পেলাম না। তিনি তো বলতে পারতেন যে পুলিশকে, ওনার যে পুলিশ, পশ্চিমবঙ্গের যে পুলিশ, তাদের আরো বেশি সক্রিয় হওয়া দরকার, তাদের আরো বেশি চোখ কান খোলা রাখা দরকার, ইনডাইরেক্টলি বিএসএফ কে হেল্প করা দরকার। সেরকম কোনো স্টেটমেন্ট দেখলাম না। অবশ্য ন্যাচারাল, যেটা আগেও বললাম, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ভারতবর্ষের উপর আক্রমণ হয়, সে পুলওয়ামা হোক, বাটলাকোট হোক আর বাটলা হাউস হোক, সেখানে কিন্তু সবসময় যারা আক্রমণ করে তাদের পাশেই দাঁড়ান। খুব ন্যাচারাল, কালকে যখন বিএসএফ কাঁটা তারের বেড়া দিতে চাইছে, আর পশ্চিমবঙ্গের মানুষ, মমতা ব্যানার্জির রাজ্যের মানুষ রুখে দাঁড়াচ্ছে যে আগে আমার ওপর দিয়ে চলতে হবে, আগে আমার সাথে মারামারি করতে হবে, তারপর বিএসএফ, সেটা বোধহয় আমাদের মুখ্যমন্ত্রীর ভালো লাগছে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।